আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো যে আপনারা যারা ডাব্লু কয়েনে কাজ করছেন, তো ডাব্লু কয়েন কিন্তু 25 ফেব্রুয়ারি লিস্টিং হওয়ার কথা ছিল, যেটা তারা বন্ধ করে দিয়েছে। এবং মার্কেটের পরিস্থিতি খারাপ থাকার কারণে কিন্তু ডাব্লু কয়েনটা ফেব্রুয়ারি মাসে লিস্টিং হয়নি। তো ডাব্লু কয়েন থেকে কিন্তু একটা গুড নিউজ দিয়েছে বা একটা বিগ আপডেট দিয়েছে, তারা লিস্টিং বিষয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। তো এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। তো কবে লিস্টিং হতে পারে এই ভিডিওর মাধ্যমে আপনাদের বিস্তারিত জানাবো, এবং কোন এক্সচেঞ্জার আসতে পারে সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানো হবে। এবং অনেকেই কিন্তু বিষয়টা হচ্ছে যে এই ডাব্লু কয়েনে কিন্তু ইনভেস্ট করার কারণে অনেকে বলতেছে যে টোকেন প্রাইসটা কেমন হবে, তার একটা ধারণা আপনাদের দেব। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। তো এইটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল, অবশ্যই আপনারা এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে নেবেন। এখানে কিন্তু আমি সকল প্রকার আপডেটগুলো কিন্তু শেয়ার করে থাকি। তো আপনারা অবশ্যই এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে নেবেন, এবং এখানে আমরা গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো আসে, শর্টকাট আপডেটগুলো আসে, সেগুলো কিন্তু এখানে জানিয়ে দেওয়া হয়। একই সঙ্গে বাইন্যান্সের রমজানের উপলক্ষে একটা বাইন্যান্সের গিভওয়ে চলতেছে। জাস্ট এই যে এখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন, এই যে এখানে আমি অলরেডি কিন্তু এখানে লিঙ্ক অ্যাড করে দিয়েছি। জাস্ট এখান থেকে কিন্তু আপনারা ক্লিক করে বাইন্যান্সের এই গিভওয়েতে কিন্তু আপনারা যুক্ত হতে পারেন, এবং এখান থেকে কিন্তু আপনারা টোকেন কালেক্ট করতে পারেন। তো বিষয়টা হচ্ছে যে এগুলো নিয়ে আমরা সম্পূর্ণ এই বাইন্যান্সের এই গিভওয়ে নিয়ে আমি সম্পূর্ণ একটা ভিডিও আপনাদের দেবো। এটা রেড পকেট সিস্টেম। তো আমি আপনাদের সম্পূর্ণ একটা ভিডিও দেবো। তো অবশ্যই চাইলে আপনারা এখান থেকে, আপনাদের যদি বাইন্যান্স থেকে, আপনারা এখান থেকে যুক্ত হতে পারেন। আর অবশ্যই আপনারা এই টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে নেবেন, এবং অথবা টেলিগ্রামে গিয়ে যদি রকিটেক বিডি লিখে সার্চ করেন, তাহলে কিন্তু আপনারা এই টেলিগ্রাম চ্যানেলটা পেয়ে যাবেন। তো এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন, আমি কিন্তু সরাসরি বাইন্যান্সের মধ্যে চলে আসছি। এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন, মার্কেটের এখন প্রত্যেকটা টোকেনের ভালো পর্যায়ে একটা দাম রয়েছে, অর্থাৎ মার্কেটে একটা ভালো পর্যায়ে রয়েছে এখন বর্তমানে। তবে কিছুদিন পূর্বে এই যে বিটকয়েন রয়েছে, এটা টোটালি কিন্তু $80,000 নিচে চলে আসছিল, এবং প্রত্যেকটা টোকেন প্রাইসটা কিন্তু অনেকটা লো হয়ে গিয়েছিল। এই জন্য কিন্তু ডাব্লু কয়েন মার্কেটে লিস্টিং করতে যাচ্ছিল না। তবে এখন বর্তমান মার্কেটের পরিস্থিতি কিছুটা হলে স্বাভাবিক রয়েছে, এই জন্য এই সুযোগে কিন্তু ডাব্লু কয়েনটা লিস্টিং করতে চাচ্ছে। তো কবে লিস্টিং হতে পারে এই ভিডিওর মাধ্যমে আপনাদের একটা ধারণা দেবো। তো সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে হবে, এবং ডাব্লু কয়েনে কিন্তু আপনাদের কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো এখন কিন্তু আপনাদের করতে হবে। তো আপনাদের মধ্যে অনেকে রয়েছে যারা এখানে ইনভেস্ট করছে, যদি মনে করে যে এখান থেকে হিউজ পরিমাণে একটা পেমেন্ট তারা নেবে, আমার মনে হয় যে এটার সম্ভাবনা খুবই কম। কারণ টোকেন প্রাইসটা কেমন হবে এটার উপর ভিত্তি করে কিন্তু আপনারা এখান থেকে আপনার ইনভেস্টের থেকে বেশি ডলার হয়তো পেতে পারেন কিনা, সেটা কিন্তু লিস্টিং হওয়ার পরে কিন্তু এটা সঠিকভাবে বোঝা যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবারও ডাব্লু কয়েনের মধ্যে চলে আসছি। আসার পর ফার্স্ট অফ অল আপনাদের যেটা আমি দেখাবো সেটা হচ্ছে যে এই যে ওয়ালেট রয়েছে, ওয়ালেটের উপর আপনাদের একটা ক্লিক করে দিয়ে এখানে আপনাদের দেখতে হবে যে এখানে আপনাদের ওয়ালেটটা কানেক্ট আছে কিনা। এটা কিন্তু অবশ্যই আপনাদের দেখতে হবে ওয়ালেট কানেক্ট আছে কিনা। অলরেডি তারা এখন ডব্লু অ্যাড্রপ যেটা রয়েছে বা ডব্লু কয়েন অ্যাড্রপ যেটা রয়েছে, এটা নিয়ে কিন্তু কাজ করতেছে। অতি শীঘ্রই তারা কিন্তু কোন এক্সচেঞ্জারে লিস্টিং করবে, কোন এক্সচেঞ্জার আসতে পারে সেটাও কিন্তু আমি জানাবো। তারা কিন্তু এক্সচেঞ্জার লিস্টিং ঘোষণা করবে। তো ইতিমধ্যে যেহেতু ডাব্লু কয়েনে আপনাদের মধ্যে অনেকে রয়েছে যারা এখানে ইনভেস্ট করছে, যারা ইনভেস্ট করছে তারা কিন্তু সবচেয়ে বেশি টেনশনের মধ্যে রয়েছে যে ইনভেস্টটা যে আমি করছি, এখান থেকে সে পরিমাণ আমি মানে টাকাটা পাবো কিনা, এটা নিয়ে কিন্তু অনেকেই টেনশনের মধ্যে রয়েছে। তো জাস্ট আমি আপনাদের একটা বিষয় পরিষ্কার করে দিই, সেটা হচ্ছে যে আমরা কিন্তু আপনাদের কখনোই কোথাও ইনভেস্ট করার জন্য উল্লেখ করি না। যদি আপনারা ইনভেস্ট করতে চান সেক্ষেত্রে অবশ্যই নিজ দায়িত্বে, এটা কিন্তু আমরা কোনো দায়িত্ব নেব না। তো এখন বিষয়টা হচ্ছে এই যে ডাব্লু কয়েন রয়েছে, এই ডাব্লু কয়েনে কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো আপনাদের করতে হবে। এই যে টাস্ক রয়েছে, টাস্কের উপর যদি আমি একটা ক্লিক করি, ক্লিক করার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নাথিং, এগুলো এই গ্রুপগুলোতে আপনারা চাইলে জয়েন হতে পারেন। বা এই যে ইউটিউব ভিডিও রয়েছে, এই ইউটিউব ভিডিওগুলোতে আপনারা ভিডিও দেখে তাদের যে টাস্কগুলো রয়েছে, টাস্কগুলো আপনারা কমপ্লিট করতে পারেন। এই যে অ্যাক্টিভ রয়েছে, এই অ্যাক্টিভ যে টাস্কগুলো রয়েছে, এই টাস্কগুলো আপনারা এখান থেকে কমপ্লিট করলে এখান থেকে কিন্তু আপনারা 20,000 করে পয়েন্ট পাবেন। এই পয়েন্টগুলো আপনাদের সংগ্রহ করতে হবে, কারণ এই পয়েন্টগুলো আবার টোকেনে কনভার্ট হয়ে যাবে। এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার টোটাল ব্যালেন্স কত রয়েছে, এটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আবার টোকেন বা কয়েনে কনভার্ট হয়ে যাবে। এরপর কিন্তু যে কোনো একটা এক্সচেঞ্জারে তারা যখন লিস্টিং করবে, তখন কিন্তু ওই এক্সচেঞ্জারে এটা কিন্তু টোকেনটা ডলারে কনভার্ট হয়ে যাবে। তো এই জন্য আপনাদের কি করতে হবে, এই যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন বা ব্যালেন্সগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আপনাদের এখান থেকে এখন সংগ্রহ করতে হবে। এবং আপনারা যদি এই যে কে রয়েছে, কে এর উপর ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা কিন্তু অনেকেই এখান থেকে কিন্তু যে এনএফটি ভাউচার রয়েছে, এনএফটি ভাউচারটা কিন্তু অনেকেই পান নাই, বা এখান থেকে হয়তো ইনভেস্ট করার পর কিন্তু এনএফটি ভাউচারটা পান নাই। এই বিষয়ে কিন্তু কোনো আপডেট তারা কিন্তু দেয় না। যারা পেয়েছে তারা কিন্তু সেল করে দিয়েছে, যারা পায়নি তাদের এখন অপেক্ষা করতে হবে লিস্টিং হওয়া পর্যন্ত। তো এই কাজগুলো আপনাদের রেগুলার করতে হবে। বিশেষ করে আপনাদের কিন্তু এখানে প্রত্যেক দিন একবার হলেও প্রবেশ করতে হবে, যাতে করে আপনাদের যে অ্যাক্টিভিটি রয়েছে এই অ্যাক্টিভিটিটা যেন আপনাদের ভালো থাকে। কারণ
প্রত্যেকটা যে কাজে আপনারা করেন অ্যাক্টিভিটিটা যদি ভালো না থাকে আপনারা কখনোই সেখান থেকে ভালো পরিমাণে কোনো পেমেন্ট আপনারা পাবেন না। এই জন্য আমি আপনাদের বলবো আপনারা অবশ্যই প্রত্যেকদিন একবার হলেও এখানে প্রবেশ করবেন যাতে করে আপনাদের অ্যাক্টিভিটিটা সঠিক থাকে। এরপর এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন আমি কিন্তু ডাব্লু কমিউনিটি রয়েছে, এখানে যদি আপনি একটু লক্ষ্য ডাব্লু কয়েন লিস্টিং আপডেট, তো তারা এখানে লিস্টিংয়ের আপডেটটা দিয়েছে, তারা এখানে কী বোঝাতে চেয়েছে বা আপনাদের কী কী করতে হবে টোটালি কিন্তু আমি আপনাদের সম্পূর্ণটাই বাংলার মাধ্যমে বুঝিয়ে দেবো যাতে করে আপনাদের বুঝতে সহজ হয়। তো জাস্ট আমি যদি এখান থেকে আপনাদের একটু ট্রান্সলেশন করে দেখাই, আমি কিন্তু সম্পূর্ণটাই বাংলা করেছি। এখানে দেখতে ডাব্লু কয়েন তালিকা আপডেট। বন্ধুরা, আমরা সত্যি আপনাদের ধৈর্য এবং সমর্থনের প্রশংসা করি। আমরা জানি অপেক্ষা প্রত্যাশিত সময়ের চেয়ে দীর্ঘ হয়েছে এবং বিলম্বের জন্য আমরা দুঃখিত। তো বিষয়টা হচ্ছে যে 25 জানুয়ারি থেকে লিস্টিংয়ের কথা ছিল, সেটা 25 ফেব্রুয়ারি আসলো, তারপরে কিন্তু তারা সেটা পসপন করে দিয়েছে এবং তারা আবার বলতেছে যে আপনারা যারা ধৈর্য সহকারে কাজ করছেন তাদেরকে তারা মানে প্রশংসা করছে, এমনটা কিন্তু তারা এখানে প্রথম পর্যায়ে উল্লেখ করছে। ভালো খবর, বাজারের অবস্থা স্থিতিশীল রয়েছে এবং আমরা এখন তারিখ নির্ধারণ চূড়ান্ত পর্যায়ে আছি, খুব শীঘ্রই ঘোষণা আসছে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, আপনার আস্থা মানে সব কিছু। তো তারা বলতেছে যে আমরা কিন্তু 25 জানুয়ারি কিন্তু এটা লিস্টিং হওয়ার কথা ছিল, মার্কেটে আসার কথা ছিল, তারা কিন্তু পোস্টপোন করে দিয়েছে বা তারিখটা চেঞ্জ করে 25 ফেব্রুয়ারি করছিল। 25 ফেব্রুয়ারি কিন্তু মার্কেটের যে প্রত্যেকটা টোকেনের যে প্রাইসগুলো ছিল সেগুলো কিন্তু খুবই খারাপ ছিল বা মার্কেটে কিন্তু খুবই খারাপ অবস্থা ছিল। এই জন্য কিন্তু তারা ডাব্লু কয়েন টোকেনটা কিন্তু লিস্টিং করেনি। তো এখন যেহেতু মার্কেটের পরিস্থিতি খুবই স্বাভাবিক বা স্থিতিশীল রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তারা ডাব্লু কয়েনটা আবার মার্কেটে এখন লিস্টিং করতে চাচ্ছে। তো এখন লিস্টিং কবে হতে পারে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন। তো লিস্টিং কিন্তু এই মার্চ মাসের মধ্যে হবে, এমনটা হতে পারে যে মার্চের সামনের সপ্তাহ, অর্থাৎ এই সপ্তাহ বাদে দ্বিতীয় সপ্তাহে হয়তো বা তারা তারিখ ঘোষণা করতে পারে। তবে যেহেতু তারা চূড়ান্তভাবে এখনও বলে নাই, তবে আমার যেটা ধারণা আমি বলি সামনের সপ্তাহের হয়তো প্রথম দিকে তারা কিন্তু তারিখ ঘোষণা করতে পারে অথবা এই সপ্তাহের শেষের দিকে কিন্তু তারিখ ঘোষণা করতে পারে। তো এখন আমাদের অপেক্ষা করতে হবে অতি শীঘ্রই, তারা কিন্তু অতি শীঘ্রই এটা লিস্টিং করে দেবে। আর কোন এক্সচেঞ্জার আসতে পারে আমি কিন্তু ইতিপূর্বে থেকে আপনাদের বলতেছি যে এটা বিটগেট এক্সচেঞ্জার মধ্যে আসা সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ বিটগেট এক্সচেঞ্জার এই ধরনের টোকেনগুলো এই ধরনের কয়েনগুলো কিন্তু তারা লিস্টিং করে। তো বিটগেট এবং অন্যান্য কয়েকটা এক্সচেঞ্জারও আসতে পারে, যেমন বাইবিট রয়েছে, বাইবিট আসার সম্ভাবনা খুব কম। বিটগেট একই সঙ্গে গেট আইও এই ধরনের এক্সচেঞ্জারগুলো কিন্তু এই ডাব্লু কয়েনটা লিস্টিং হবে। আর এর টোকেন প্রাইসটা কেমন হবে তার একটা ধারণা আপনাদের দিয়ে রাখি। আমি বলে রাখি যে মাইনিং প্রজেক্টগুলো হিউজ পরিমাণে যারা ব্যালেন্স দেয় সেই টোকেনগুলোর টোকেন প্রাইসটা কিন্তু খুবই লো হয়, যেমন 0.2 হতে পারে, 1ও হতে পারে, এর কম বেশিও হতে পারে। জাস্ট আমি একটা আইডিয়া বা এডুকেশন বাইপাসের কারণে আপনাদের বুঝিয়ে দিলাম, এর আশপাশে কিন্তু হতে পারে। এখন অপেক্ষা করতে হবে, তাদের টোকেন যদি প্রি মার্কেটে আসে তাহলে তো ভালো, আর যদি না আসে তাহলে তো একবারে লিস্টিং করে তখন আপনারা এগুলো সেল করতে পারেন। তো বিষয়টা হচ্ছে যে এখন কিন্তু আপনাদের অপেক্ষা করা ছাড়া কিছুই করার নেই, আপনাদের অপেক্ষা করতে হবে। আমার মনে হচ্ছে যে এই কয়েকদিনের মধ্যেই কিন্তু তারা লিস্টিং ডেটটা অ্যানাউন্সমেন্ট জানিয়ে দেবে, তখনই কিন্তু আমরা আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।